যে বাংলাদেশের দরকার একটা সুন্দর নির্বাচন। সেই নির্বাচনে যে চারটা সংস্কার খুব জরুরি। একটা হলো বিচার বিভাগ সংস্কার, সংবিধানের সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, পুলিশ সংস্কার। এই চারটা কাজ, এটা দায়িত্ব পড়ছে ইউনূস সাহেবের উপরে। ইউনূস সাহেবের জীবনে অর্জনের কিন্তু কোনো শেষ নাই। ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ অগ্নি পরীক্ষা হচ্ছে এখন বাংলাদেশ। 16 বছর রাজত্ব করা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাদের পরিবার না, শুধু আওয়ামী লীগের রাজনীতিকে শেষ করে দিয়ে গেছে শুধুমাত্র পালিয়ে গিয়ে। ইউনূস সাহেব যদি ব্যর্থ হন তাহলে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে এবং ইউনূস সাহেবের সারা জীবনের অর্জন নষ্ট হবে। স্বাধীন রাষ্ট্র আসলে কার প্ররোচনায় এভাবে বিক্রি হয়ে যেতে পারে? বিগত সময়ের যে বিষয়টি বলছিল যে রাষ্ট্রীয় বাহিনীতে পর্যন্ত ভারতীয়দের নিয়োগ দেওয়া হয়েছিল, এগুলো তো ভেরিফাইড না আমার কাছে। তারপরে আমি বলবো যে সবচেয়ে বড় কথা হলো যারা ইনফ্লুয়েন্স করুক, আমার দেশে আমি কি করছি, আমাকে ইনফ্লুয়েন্স করে কিভাবে। আমার যদি দেশপ্রেম থাকে, আমার যদি জনগণের সাথে সম্পৃক্ততা থাকে, আমি যদি বিশ্বাস করি আমি ভালো নির্বাচন করব, গণতন্ত্র, এটা সম্ভব না। আর এর আগে যে কথাটা আপনি বলছেন সেটা দিয়ে শেষ করি, যে বাংলাদেশের দরকার একটা সুন্দর নির্বাচন। হ্যাঁ, সেই নির্বাচনে যে চারটা সংস্কার খুব জরুরি। একটা হলো বিচার বিভাগ সংস্কার, সংবিধানের সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, পুলিশ সংস্কার। এই চারটা কাজ, এটা দায়িত্ব পড়ছে ইউনূস সাহেবের উপরে। ইউনূস সাহেবের জীবনে অর্জনের কিন্তু কোনো শেষ নাই। ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ অগ্নি পরীক্ষা হচ্ছে এখন বাংলাদেশ। যদি কোনো কারণে উনি এখানে ব্যর্থ হন তাহলে ওনার সারা জীবনের সমস্ত অর্জন ম্লান হয়ে যাবে। যেমনিভাবে 16 বছর রাজত্ব করা বা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাদের পরিবার না, শুধু আওয়ামী লীগের রাজনীতিকে শেষ করে দিয়ে গেছে শুধুমাত্র পালিয়ে গিয়ে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আজকে ইউনূস সাহেব যদি ব্যর্থ হন তাহলে পুরা বাংলাদেশ ব্যর্থ হবে এবং ইউনূস সাহেবের সারা জীবনের অর্জন নষ্ট হবে। সুতরাং এই চারটা সংস্কার খুব জরুরি এবং যে কোনো উপায়ই হোক ওয়াকারুজ্জামান সাহেবের সাথে বসেন, ঠিক মতো বসে আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। মব জাস্টিস বলতে কিছু নাই, যে ইল্লিগাল কাজগুলো হচ্ছে। জাস্টিস শব্দটা মানে কিন্তু সুন্দর কথা, এর সাথে মব অ্যাড হইলে হয় ইনজাস্টিস, মানে অবিচার। মব জাস্টিস শব্দ নয়, জাস্টিস কথাটার মানে হচ্ছে ন্যায় বিচার, তার সাথে মব অ্যাড হইলে হয় ন্যায় বিচার, মানে বিচার, অন্যায় বিচার। ন্যায় বিচার থাকে না, তখন থাকে এটা অবিচার। সুতরাং এইগুলোর দিকে খেয়াল রাখতে জরুরি ভিত্তিতে। দেশের মানুষ, সাধারণ মানুষ এর বেশি কিচ্ছু চায় না। আন্তর্জাতিক রাজনীতি অনেক পরে, আপনি ইন্টারনাল শান্তি এস্টাবলিশ করুন। এটার জন্য ওয়াকারুজ্জামান সাহেবের যেমন দায় আছে, ইউনূস সাহেবের দায় আছে। আমি প্রেসিডেন্টের আউট অফ লিস্ট, ওটা দরকার নাই। আর অন্যান্য যারা সমন্বয়ক আছেন, উপদেষ্টা আছেন, তারাও সমন্বয় করে ঠিকঠাক মতো করে আগে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং যারা এই রাজনৈতিক দলগুলোকে বলবো ইউনূস সাহেবের উপরে যাতে অযথা চাপ তৈরি না হয় সেইটাও তাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে বিএনপির এখানে অনেক বড় দায়িত্ব আছে, কারণ আজকে এখন নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় আসবে। আপনি যদি আরও 2 বছর পরে করেন তাতে আমার দৃশ্যমান কিছু নাই। এদিকে কথা চলতেছে অন্য একটা পার্টি হবে। ইট ইজ নট সো ইজি, কারণ মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর কাস্টমার কিন্তু সব 18 কোটির লোক, কিছু হয়তো ফ্লোটিং আছে। সেখানে নতুন পার্টি করে আপনি মার্কেটিং করবেন, আর সেই সুযোগ কেন আপনি বিএনপি দিবেন?